আছে। তো দেখো, এই টুলটার নাম হচ্ছে ব্লেন্ড টুল। ঠিক আছে? তো ব্লেন্ড টুল দিয়ে কি করা যায় আমরা সেটা একটু দেখে আসি। পেন টুল নেই, এখান থেকে একটু কিছু জায়গা এভাবে এটা শেষ, আরেকটা নেই। তোমরা তোমাদের মতো করে করবা, যেভাবে সুন্দর। ঠিক আছে? পেন এখানে একটু বাঁকা আছে, ঠিক করে। ওকে, ঠিক আছে। এভাবে করে নিলাম। এটার একটা দিক সোজা করে রাখি, এই দিকটা সোজা করে রাখি। অ্যালাইন থেকে এইখানের এই অ্যালাইনটা সোজা করে রাখলাম। এটা আরেকটু নিচে নাও, একটু উপরে করো। একটা যে কোনো একটা শেপ, একটা লাইন সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে ব্লেন্ড টুলটা নেব। এর পরের অংশে এখানে যখন প্লাস অপশন আসবে তখন এখানে একটা ক্লিক করব, আবার এখানে, আবার এখানে। এই পর্যন্ত আমাদের কাজ ছিল শেষ। ঠিক আছে? এবার প্লেন টুলের উপরে এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে নেব স্পেসিফাইড স্টেপস। এখানে 1 আছে, এটাকে বাড়াবো। বাড়াইলে এখানে প্রিভিউতে দেখা যাবে এটা কি হবে। বুঝতে পারছো? পুরো একদম ফুল হয়ে গেছে। এতটুকুতে রাখি, ওকে করি। এটার এখানে দেখো স্টক আছে, স্টকটা করে দিই 0.5। আসলে এটা এটা এখন পুরো একটা অবজেক্টে আছে, সেই জন্য এর এই অবস্থা। এটাতে সিলেক্ট করাই হয়নি। থাক, সমস্যা নেই। অবজেক্ট থেকে এক্সপেন্ড করব। ওকে, এবার এখানে যে আমরা যতটুকু দিতে চাই 0.2 দিলাম। এখন দেখো, আমি এটা বোঝাতে চাচ্ছি যে অনেক সময় অনেক ডিজাইনের মধ্যে দেখা যায় এরকম কাপড়ের মতো একটা ডিজাইন থাকে, থাকে না? ওই ডিজাইনটা এইভাবে করতে হবে। আরেকটা এক্সাম্পল আমি দিই, একটু বাঁকা বেশি করতে হবে। তোমার ওই বাইরের অংশগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, এগুলো আমরা যে কোনো সময় বন্ধ করে দিতে পারবো, সরাই দিতে পারবো। থাকো একটা এরকম। আচ্ছা, এই পর্যন্ত থাক। কয়টা হলো? এটার আর একটা কপি করি। এই পর্যন্ত একটা পয়েন্ট বা একটা লাইন সিলেক্ট করলাম, ব্লেন্ড টুল, এখানে একটা ক্লিক করি, এখানে আরেকটা, এখানে একটা,
এখানে একটা, সব কয়টা পয়েন্টে যেন ক্লিক করা হয়, অর্থাৎ ক্লিক করলে সেটার একটা প্রতিবিম্ব এখানে তৈরি হবে, অর্থাৎ আরেকটা ছায়া তৈরি হবে বা আরেকটা অবজেক্ট হয়ে যাবে অলরেডি। তখন বোঝা যাবে যে কি হচ্ছে। প্রিভিউতে টিকমার্ক করা থাকতে হবে, না হয় এখানে পরিবর্তনগুলো দেখা যাবে না। এবার দেখুন, ঠিক আছে। এবার ওকে বাটনে ক্লিক করি। এখন এটাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করব, এগুলো সব টিকমার্ক করে দিয়ে ওকে করব। এবার এখানে দেখো যে স্টকের এখানে কালার দেওয়া যাবে, তো আমার এখানে স্টকটা একটু কমিয়ে নেই, তারপরে কালার দিই 0.2 করি। এবার এখানে যদি আমি অন্য কোনো কালার দিতে চাই সেই কালারটা হবে। তো এটাকে একটু জুম ইন করি। দেখো যে এরকম ডিজাইন আমরা প্রায় দেখি বা অনেক সময় পাওয়া যায়। হ্যাঁ, এটা মূলত আমরা এখান থেকে এই টুলটা দিয়ে করতে পারি। সুন্দর না? এটার হচ্ছে এটাকে ব্যবহার করতে জানতে হয়, তখন এটা খুব ভালোভাবে ব্যবহার করা যায়। ধরো এখানে আমি একটা ডিপ কালার নিলাম, কালারের উপরে এবার এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন দেখো এটা যদি আরেকটা কপি করি, এবং এইগুলোর অপাসিটি আমি কমিয়ে দিই। এটাকে আসলে হোয়াইট করলে দেখা যাবে, হোয়াইট করলে বেশি দেখা যাবে। একটাই থাকে। আরেকটু মডিফাই করলে আরেকটু সুন্দর হবে, আর একটু চিন্তা ভাবনা করে করলে তখন সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে ডিজাইনটা আসবে। বুঝেছে কি করে করতে হয় সেটা তো জানা গেল। এখন এই বাইরের অংশগুলো, এটা সাদা যদি না হয়ে অন্য কিছু হয়, যেমন এখানে আমি Ctrl+Shift+D প্রেস করি, তাহলে এখানে বাইরে কিন্তু দেখা যাচ্ছে, বাইরে দেখা যাবে না। তখন সেক্ষেত্রে কি করা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, তো সেটার জন্য আমাদের করতে হবে এই যে নিচের যে সাইজটা আছে এই সাইজের আরেকটা কপি করতে হবে। Ctrl+C Ctrl+F, এটাকে উপরে নিয়ে আসি, এটার স্টকটা বন্ধ করে দিই, আর এই বাইরে থেকে এই অংশটাকে সিলেক্ট করি। তাহলে আমার দুইটা অবজেক্ট সিলেক্টেড প্রয়োজন। কয়টা? দুইটা। এবার কিবোর্ড থেকে Ctrl+7, অথবা অবজেক্টে গিয়ে এখান থেকে ক্লিপিং মাস্ক অ্যান্ড মেক। এখন আর বাইরে দেখা যাবে না, আমি এটার কালার চেঞ্জ করে দিই। এটা না, এটা স্টক চেঞ্জ করতে। আচ্ছা, এটা যদিও হয়ে গেছে, দুইটা একসাথে গ্রুপিং ছিল সেই জন্য, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এখন আর বাইরে কিছু নেই, সেটাই বোঝানোর উদ্দেশ্য ছিল। বুঝছো তো? যেমন এখন দেখা যাচ্ছে, এটার অপাসিটি বেড়ে গেছে, কমাই দিই, প্রয়োজনে আরো কমাবো 0.1। দুইটাকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+7, এখন দেখা যাচ্ছে না। তাহলে যে করে হোক আমাদের সুন্দর একটা ডিজাইন তো হলো নাকি? তো এইভাবে করা যায়। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেখি যেটা আমি করতে নিয়েছিলাম, সেটা হলো এখানে পেন টুলের সাহায্যে প্রথমত এইভাবে পারবা না করতে, এইটুকু করবা, প্রথমত এইটুকু করবা, এরপরে এখান থেকে রিফ্লেক্ট টুলটা নিতে হবে, ঠিক এই জায়গায় অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করব,
বুঝেছে? এবার এখানে কপি বাটনে ক্লিক করব। হলো তো? এটাকে একটু সরাই, আর একটু সরাই। ওকে, এবার একটা সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড টুল দিয়ে এখানে একটা ক্লিক করি, এখানে আরেকটা ক্লিক করি। ওকে, এখানে ডাবল ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। এখান থেকে স্পেসিফাইড স্টেপস, প্রিভিউ অন থাকবে। এখান থেকে শুধু নাম্বারটা বাড়াবো, এই পর্যন্ত রেখে ওকে করলাম। এবার এটা পুরোটা একটা গ্রুপের মধ্যে আছে, ঠিক আছে? তো এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি গ্রিন করে দিই। হবে না, ওকে, বুঝতে পারছি। এখানে এটাকে এক্সপ্যান্ড করে ফেলি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এটাকে আনগ্রুপ করি, এটা এবং এটা, এই দুইটাকে আমরা গ্রুপ করে ফেলবো। এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোনটাতে ক্লিক করব, আর শিফট ধরে এই কোনটাতে ক্লিক করব। এভাবে দুইটা কোন সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করব। ওকে, এবার এখানে আমরা এই কালারটা ফিল করে দিই এবং এটাকে ব্যাকে সেন্ড করি। এখন দেখো যে আমাদের উপরের যে দাগগুলো আছে সেগুলো উপরে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসলো। তো যদি কালারগুলোকে চেঞ্জ করতে চাও, অথবা এখানে যদি গ্রাডিয়েন্ট আমরা দিতে চাই, তাহলে এখানে গ্রাডিয়েন্টটাও দেওয়া যায়। গ্রাডিয়েন্টের মধ্যে এখানে আমরা এভাবে দিতে পারি, ঠিক আছে? বুঝে আসছে ব্যাপারটা? নাম্বার 2, এখন তুমি এখানে আরেকটা মিনার তৈরি করে ফেলো সহজে। পারবা না করতে? এইভাবে করো। এখানে গ্রাডিয়েন্টটা হবে না, না দিলেই ভালো হবে। এখানে স্ট্রোকও দরকার নেই, গ্রাডিয়েন্ট লাগবে না। এরকম থাকতে পারে। আচ্ছা, ডিপ ব্লুটা নেই, ডিপ গ্রিনটা নেই এখান থেকে। আর বাকিগুলো এখান থেকে ধরো এভাবে এভাবে তৈরি করে ফেলো। আরেকটা বিষয় আমি দেখাবো, সেটা হলো এখানে চাঁদ কি করে তৈরি করতে হয়। সবগুলোকে একসাথে সিলেক্ট করি। এটাকে আগে সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি করে কপি গ্রুপ করে নিলাম। এটাকে সবার উপরে রাখি এবং সবগুলোকে এবার একসাথে সিলেক্ট করি, সেন্টারাইজ করে দিই। বুঝে আসছে তো? আর একটু নিচে নামিয়ে দিই এটাকে এইভাবে। দেখতে বেশি বিশ্রী রাখতেছে? এটারও একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ছোট করে এটার কালারটা হোয়াইট করে দিই। থাকুক আপাতত, আমি আইডিয়াটা দিলাম, তোমরা আরো সুন্দর করে আশা করি তৈরি করতে পারবে। এখন ব্যাপার হচ্ছে যদি আমাদের চাপ তৈরি করতে হয়, দেখো চাপ তৈরি করার জন্য প্রথমে একটা বৃত্ত নিলাম, একটা কালার নেই, এটার আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার সাইজটা আর একটু বড় করে দিই এখানে যাই, অথবা সাইজটা আরো ছোট করি। এইভাবে ছোটই করতে হবে, বড় করলে হবে না। আমার এই বাইরের শেপটা কতটুকু আছে সেটা হচ্ছে দেখার বিষয়। তো দুইটাকে একসাথে সিলেক্ট করে এভাবে ডিভাইড বাটনে ক্লিক করব, পাথ ফাইন্ডার দেন ডিভাইড। এবার এখানে ক্লিক করে আনগ্রুপ করে নিই। হ্যাঁ, তো এখন দেখো যে সুন্দর একটা চাপ তো তৈরি হয়ে গেল না? এটাকে এখানে নিয়ে আসো, এখানে বসে দাও। কেমন হলো? এটাও কেউ ব্লক করে দিও এখানে। ঠিক আছে, তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করো আজকে, ঠিক আছে? তো এখানে রইলো প্রথমত তোমাদের ব্লেন্ড টুলটার সাহায্যে আমরা কিভাবে এরকম ডিজাইন করতে পারি। এরপরে আমি একটা প্র্যাকটিক্যাল
একটা প্রজেক্ট করে দেখালাম যে এভাবে ব্লেন্ড টুল ব্যবহার করা যায়। ওকে, তো তোমরা ইচ্ছা করলে এরকম সুন্দর ডিজাইন করতে পারো। আচ্ছা, ওকে, এ পর্যন্ত থাকুক।